সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার কানে। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। শিকলে বলো স্বপ্ন বাঁধা যায়, বাঁধা যায় কোন দেয়ালে কোটি ইচ্ছে আটকায়। ফুরিয়ে যাবে অভাব অভিযোগ। আমার সুপ্রিয়, আমার স্নেহের ছোট ছোট সোনামণি ভাই ও বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। তোমাদেরকে দেখে, তোমাদের স্কুলে উপস্থিত হতে পেরে আমরা যারা এসেছি, আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত ভালো লাগছে আমাদের যে এত সুন্দর একটি স্কুল এবং সেই সুন্দর স্কুলের সুন্দর পরিচালনা পরিষদ রয়েছেন এবং সুন্দর সুন্দর তোমরা ছোট ছোট শিক্ষার্থীরা রয়েছো। তোমাদেরকে দেখে এত ভালো লাগছে, নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করছি, ধন্য মনে করছি তোমাদের মাঝে উপস্থিত হতে পেরে। আমি বিশ্বাস করি যে আজকে যারা তোমরা এখানে দাঁড়িয়ে আছো, তোমরাই হবে আগামী দিনের ডাক্তার, আগামী দিনের ইঞ্জিনিয়ার, আগামী দিনের ব্যারিস্টার, তাই না? তোমাদের বাবা মায়ের অনেক স্বপ্ন আছে না তোমাদেরকে নিয়ে? বাবা মারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াশোনা করায়। সবাই বাবা মার কথা শুনবা, কেউ বাবা মার অবাধ্য হবা না, ঠিক আছে? বাবা মা কিন্তু তোমাদের অনেক ভালোবাসে, এটা কি সত্য না? তো বাবা মার অবাধ্য হয়ে জীবনে কেউ বড় হতে পারে না, জীবনে কেউ সফল হতে পারে না। এই কারণেই তোমরা ছোটবেলা থেকেই কেউ বাবা মার অবাধ্য হবে না। বাবা মারা যেটা করতে বলে সেটা করবা, যেটা নিষেধ করে সেটা করবা না। আর আজকে তোমাদের মাঝে এসেছে যে তোমাদের এই গাবতলীরই সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। তোমরা কি নাম জানো? ওনার নাম কি? বলো তো, ওনার নাম কি? তারেক রহমান। ভেরি গুড। তোমাদের গাবতলীর মানুষ উনি। তোমরা যেমন গাবতলী তোমাদের উপজেলা, ঠিক মাননীয় প্রধানমন্ত্রীর উপজেলা গাবতলী। তো সেই জায়গাটি থেকে আমরা এসেছি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে তোমাদের হাতে একটি করে গাছ উপহার দেওয়া হয়েছে। এই গাছটি তোমরা বাসায় নিয়ে গিয়ে বাবা মার উপর ভরসা করবে না, নিজেরাই কিন্তু লাগাবা, ঠিক আছে?